নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে তার সঙ্গে জড়িয়ে আরেকটা প্রশ্ন, অপবিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যেই কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি রিয়াদ ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো যে আমাদের এই চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও প্রসেসের মাধ্যমে দেখে আসবো। তার আগে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটা ভিডিও প্রসেসের মাধ্যমে একটু নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে তার সঙ্গে জড়িয়ে আরেকটা প্রশ্ন, অপবিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যেই কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? অপবিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যেই কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? শাকিব ভাই, সব মেয়েরা আজকে শাকিব ভাই আমি পারমিতা, আপনার আপনার দেশের সময় চ্যানেলের প্রতিনিধি, কলকাতা থেকে কাজ করছে। আমার একটা প্রশ্ন, নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে তার সঙ্গে জড়িয়ে আরেকটা প্রশ্ন, অপবিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যেই কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? আচ্ছা, ওই দিক থেকে একবার রিয়াকশন জানতে চেয়েছিল যে এবার বাংলায় কি যেন ছিল কোশ্চেনটা, কেন ওয়ার্ক করছে না, কেন চলছে না, কেন চলছে না, তুফান কেন চলবে? অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের করাটাই উচিত না ব্রাদার। এটা করলে আপনার গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, বিকজ আমরা তো বাঙালি। আমরা এখানে বাংলায় বসে অনেক অন্যান্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে। অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি এমন সিনেমা দেখেও বলে দেখে আসলাম, ঠিক আছে, খুব প্রাউড করে দেখছে। আর আমাদের বাংলায় এত, এই বাংলায় স্পেশালি, ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে ধুমধারাক্কা, তুফান শুরু হয়ে গেছে। বাট আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে? আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড়। আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। সো এই বাংলা কেন পিছিয়ে থাকবে? সো আমি চাইবো যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে, আমাদের বাঙালিদেরই দেখতে হবে, বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে। ওয়ার্ক করছে না, করবে না, আচ্ছা করলে দেখবো, এমন করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না। ভালো বাংলা সিনেমা হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আর এই প্রশ্ন কখনো করা যাবে না, করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে। এই যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে। সো বলতে হবে জয় বাংলার জয়। সো ভালো বাংলা সিনেমা করতে হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আমি সাকিব ভাই কথা সাথে একটু অ্যাড করতে চাই। আমি আমাদের বাংলাদেশে আমি কথার সাথে একটু অ্যাড করতে চাই। আমি বাংলাদেশের অভিজ্ঞতা বলতে চাই। বাংলাদেশের দর্শকরা যখন সিনেমা হলে যায় তখন 3-4টা ছবি যখন থাকে হলিউড বলিউড, ওরা চিন্তা করে আমি বাংলা ছবিটা দেখবো। তা আমি কলকাতার বাসীর কাছে অনুরোধ করবো, আপনারা তো অবশ্যই বাংলা ভাষায় কথা বলে বাংলাকে ভালোবাসেন, আপনার বাংলা সিনেমাকে একটু ভালোবাসবেন। হয়তো বা আমরা এখন ওই লেভেলে যেতে পারিনি, কিন্তু বাংলাদেশে তো আমরা নিজের মানুষ, তো আপনারা আপনাদের যে ছবিগুলো হয় সেটাকে আগে প্রায়োরিটি দিবেন, তারপর দেবেন। আপনারা যখন দেখা শুরু করবেন আস্তে আস্তে তখন ভালো করবে। প্লিজ বাংলা ছবিকে কেউ নাচ ছিটকাবেন না, কেউ ছোট করবেন। শুরু হওয়াটা এখান থেকে, আমি কমার্শিয়াল বলো বা আমার সিরিয়াল বলো বা যাই হোক, এখনো এরকম শুনতে হয়, লোকজন আসে যারা বলে আমি তো বাংলা ছবি দেখি না কিন্তু একটা ছবি তুলবো। এটা শুধুমাত্র উইথ অল ডিউ রিগার্ডস, এটা শুধুমাত্র আমাদের শহরে হয়। যেখানে ধরো যেটা বললো রাফি ভাই, তামিলে সবার আগে তামিল ছবিকে প্রেফারেন্স দেওয়া হয়। বাংলাদেশে যেখানে ওদের মানে
আই এম টেকিং দ্য লিবার্টি অফ সেইং দ্যাট আমাদের মতো হল নেই ওদের ওখানে। ওদের মাল্টিপ্লেক্স খোলা হয় ভালো ছবির জন্য, মানে সিঙ্গেল স্ক্রিন খোলা হয় ভালো ছবির জন্য, যে এই ছবিটা চলুক, এই ইনকামটা হবে, এই ছবিটাকে আমরা প্রমোট করব, আগে বাংলা ছবির টিকিট কাটতে হবে। এটা হয়, এটা শুধুমাত্র আমাদের শহরে হয় যে আগে হিন্দি ছবি বেশি পেয়ে যায় বা অন্য ছবি বেশি পেয়ে যায়, আর বাংলা ছবি একদম পিছিয়ে যায়। সবার মতে আমি একমত যে বাংলা ছবিকে প্রায়োরিটি না দিলে, না কিছু হলে যে আমি তো বাংলা ছবি দেখি না, এই কথাটা যতদিন চলবে বাংলায় ততদিন কিন্তু খারাপ সময় যাবে না। সো আপনারা যেরকম আলাপ দেখেছেন, আপনারা যেরকম সব ছবি দেখেছেন, ছবির পাশে থেকেছেন, সো তুফানও দেখুন। আশা করি গান যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এটা তো বলতেও ভালো লাগে না, কত উড়াধুরার কত হয়েছে, কত এই ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিয়াকশন রিয়াকশন তো পেয়ে গেছি আমরা। প্রাসঙ্গিক প্রশ্নটা মিমির সাথে কেমন ছিল? হ্যাঁ, এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণ বোঝা যায়নি যে আসলে না, এটা তো দেখো প্রেস কনে তো সবাই পাশাপাশি বসে কথাই বলবে, মারপিট হলে কি ধরে প্রেসের সামনে করবে? বুঝতে পারেনি যে আসলে ব্যাপারটা কেমন ছিল, পুরো ধরেই ছিল। আর হচ্ছে আমি দেখেছি, আমি তো আমাদের শুধু ছবি দেখা নিয়ে কথা হবে, আর কি কি দেখেছেন ওকে মুভিং অন। ইয়েস, আমরা দুটো নেবো মাঝখানে মাঝখানে। আচ্ছা পেছনে সেন্টারে প্রশ্ন রয়েছে। হ্যালো, আমি প্লিজ বল। মিমি দেখতে পাচ্ছ? অতসী বলছি। আরে অতসী বলো মানে তো ঠিক তুফানের কাছে প্রশ্ন আছে মিমি চক্রবর্তী এবং শাকিব ভাইয়াও যদি এই উত্তরটা দেন, যে এখানে যদি আমরা আগে দেখেছি হাওয়া নন্দনে চলেছে কিন্তু সেইভাবে বিজনেস করতে পারেনি, কোথাও সুড়ঙ্গ তাই, তো সেখান থেকে তুফান এবং বাংলায় যেখানে কমার্শিয়াল ছবি সেইভাবে জায়গা পাচ্ছে না, তো তুফানের প্রতি আশাবাদী কতটা? কি বলবো? বলো না তুমি। আমি শুরু করি, তারপরে বলবো। আমার কাছে যেটা মনে হয় কি, এটা একটা এখানে যেহেতু কমার্শিয়াল সিনেমা আস্তে আস্তে ওয়ার্ক করছে, ইদানিং একটু ওয়ার্ক করছে না। আমরা হাওয়া বাংলাদেশে ব্লকবাস্টার ছিল, এখানে ট্রাই করেছে, কিছুটা ভালো চলেছে। সুরঙ্গ বাংলাদেশে ব্লকবাস্টার ছিল, ট্রাই করেছে। আমরা ওই সময় বলেছিলাম আমরা চাই না একবার এখানে ব্লকবাস্টার হয়ে যায়, কিন্তু আমরা চাই আস্তে আস্তে এখানে শুরু হোক। তো তুফানও তাই, সারা বাংলাদেশে তো ব্লকবাস্টার এটা ইন্ডাস্ট্রি পথে চলে যাচ্ছে, দেশের বাইরেও তা। আমরা এখানে শুরু করছি, আমরা আশাবাদী এবার আরো অনেক দূর আমরা এগিয়ে যাবো। একটু একটু করে সামনে বার হয়তো তুফান তো এখানে ব্লকবাস্টার হবে এবং এখানে ইন্ডাস্ট্রি হবে। তো আমরা থেমে থাকতে চাই না যে আচ্ছা ঠিক আছে এখানে তো ওয়ার্ক করছে না ওরকম বাংলা ছবি, তাহলে কি আমরা বানাবো না? না, তারপরেও আমরা ভালো ছবি বানাবো। আজকে অন্যান্য যে দোষের ছবিগুলো এখানে ওয়ার্ক করছে, আমি অথবা দিলীপ বর্মা, একসময় কিন্তু এখানে ওয়ার্ক করে নাই, আস্তে আস্তে ওয়ার্ক করছে, কিন্তু তারা কিন্তু সিনেমা বানিয়ে গেছে আসলে। তো আমি এজ এ ডিরেক্টর, আমি এই জন্যই আমাদের ইয়ে ছিল যে না আমরা বড় করে বানাবো, সুন্দর করে বানাবো, আমরা এমন ছবি বানাবো। একটা জিনিস কিন্তু আপনারা সবাই খেয়াল করে দেখবেন, সুরঙ্গ যারা এখানে দেখেছিল প্রত্যেকটা মানুষ কিন্তু বলেছিল সিনেমাটা অনেক ভালো। তো আমি এবার বলবো যে এবার সুরঙ্গ থেকে আরো বেশি মানুষ জানে সিনেমাটা নিয়ে, বেশি হাইপ উঠে আছে। যারা সিনেমাটা দেখবে তারা নিজেরাই মার্কেটিং করবে তুফান নিয়ে, যেটা বাংলাদেশে হয়েছে আসলে। তো আমরা এবার খুবই কনফিডেন্ট এবং আমরা আশা করবো মানুষ পছন্দ করবে, এবং যারা যে 2 ঘন্টা সময় নিয়ে দেখবে তাদের পয়সাটা ওষুধ হবে ইনশাআল্লাহ। এবার একটু মিমির উত্তরে চাইবো। মিমি, হোয়াটস ইউর টেক অন ইট? ইটস দ্য সেম থিং। দেখো একটা ছবি যখন আমরা করি তখন তো আমরা ডেফিনেটলি আশাবাদী হই বলি না ছবিটা করি। এবার আমি রেজাল্ট কি হবে তো আমি বলতে পারবো না। আমার ভালো পরীক্ষা দেওয়ার কাজ ছিল, আমি দিয়ে দিয়েছি, উড়াধুরা হয়ে গেছে পরীক্ষা। এবার বাকিটা আমার কলকাতার দর্শকের উপরে, ওরা কিভাবে নিচ্ছে পুরো জিনিসটা, বাট উই আর ডেফিনেটলি ভেরি হোপফুল। সব মেয়েরা আজকে শাকিব ভাই শাকিব ভাই শাকিব ভাই। শাকিব ভাই, আমি পারমিতা, আপনার আপনার দেশের সময় চ্যানেলের প্রতিনিধি, কলকাতা থেকে কাজ করছি। আমার একটা প্রশ্ন, নেগেটিভিটি কতটা প্রভাব ফেলে আপনার জীবনে, তার সঙ্গে জড়িয়ে আরেকটা প্রশ্ন, অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তার নিয়ে কি বলবেন? ওই দিক থেকে একবার রিয়াকশন জানতে চেয়েছিল যে এই এপার বাংলায় কি যেন ছিল কোশ্চেনটা, কেন ওয়ার্ক করছে না, কেন চলছে না, কেন চলছে না, তুফান কেন চলবে,
অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নগুলো আমাদের বাঙালিদের করাটাই উচিত না ব্রাদার। এটা করলে আপনার গায়ে পড়বে, আমার গায়ে পড়বে, বিকজ আমরা তো বাঙালি। আমরা এখানে বাংলায় বসে অনেক অন্য ভাষার এত সিনেমা দেখবো আর বলবো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনেক দেখা যায় যে অনেক ভালো হয়নি এমন সিনেমা দেখে বলে দেখে আসলাম, ঠিক আছে, খুব প্রাউড করে দেখছে। আর আমাদের বাংলায় এত, এই বাংলায় স্পেশালি, ও বাংলায় কিন্তু এখন খুব হয়ে গেছে, ধুমধারাক্কা, তুফান শুরু হয়ে গেছে। বাট আমার এই বাংলা কেন পিছিয়ে থাকবে? আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও তো অনেক বড়। আমার এই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি উত্তম কুমারের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। সো এই বাংলা কেন পিছিয়ে থাকবে? সো আমি চাইবো যে ভালো যত বাংলা সিনেমা হয় আমাদেরই দেখতে হবে, আমাদের বাঙালিদেরই দেখতে হবে, বাঙালিদের আমাদেরই সাপোর্ট করতে হবে। ওয়ার্ক করছে না, করবে না, আচ্ছা করলে দেখবো, এমন করলে তো আর সিনেমা আমাদের বাংলা এগোবে না। ভালো বাংলা সিনেমা হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আর এই প্রশ্ন কখনো করা যাবে না, করলে কিন্তু আপনার গায়ে আমার গায়ে দুজনের গায়ে পড়বে। এই যে যা আছে সব কিন্তু একদম ছাপিয়ে দেবে। সো বলতে হবে জয় বাংলার জয়। So, ভালো বাংলা সিনেমা করতে হবে, ভালো বাংলা সিনেমা দেখতে হবে। আমি সাকিব ভাই কথার সাথে একটু অ্যাড করতে চাই। আমাদের বাংলাদেশে আমি এই কথার সাথে একটু অ্যাড করতে চাই। আমি বাংলাদেশের অভিজ্ঞতা বলতে চাই। বাংলাদেশের দর্শকরা যখন সিনেমা হলে যায় তখন 3-4টা ছবি যখন থাকে হলিউড বলিউড, ওরা চিন্তা করে আমি বাংলা ছবিটা দেখবো। তা আমি কলকাতার বাসীর কাছে অনুরোধ করবো, আপনারা তো অবশ্যই বাংলা ভাষায় কথা বলে, বাংলাকে ভালোবাসেন, আপনারা বাংলা সিনেমাকে একটু ভালোবাসবেন। হয়তো বা আমরা এখন ওই লেভেলে যেতে পারিনি, কিন্তু বাংলাদেশে তো আমরা নিজের মানুষ, তো আপনারা আপনাদের যে ছবিগুলো হয় সেটাকে আগে প্রায়োরিটি দিবেন, তারপর দেবেন। আপনারা যখন দেখা শুরু করবেন আস্তে আস্তে তখন ভালো করবে। প্লিজ বাংলা ছবিকে কেউ নাক ছিটকাবেন না, কেউ ছোট করবেন না, এটা আমি আপনাকে অনুরোধ করছি। কারণ আপনি কিন্তু বাঙালি, আসলে আপনি যখন একটা বাংলা ছবিকে ছোট করছেন, বাংলা ছবি আমি দেখি না আসলে, আপনি ভাবতে পারতেছেন আপনি নিজেকে ছোট করছেন, কারণ আপনি বাঙালি। তো প্লিজ আপনার বাংলা ছবিকে ছোট করবেন। এখানে অনেক ভালো ভালো ছবি হচ্ছে, আপনারা সব ছবি দেখেন। আপনার তুফান। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অনেক কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।